পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন প্রশ্ন ফাঁসের অভিযোগে হাতিয়ে নেন শত কোটি টাকা। এই অভিযোগে সোমবার তাকে গ্রেফতার করে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি। এরপরে বেরিয়ে আসে দলের বিরাট। জানা যায় প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে গড়েছেন বিপুল সম্পদ, অন্তত 50 কোটি টাকার মালিক তিনি। রাজধানী ও গ্রামের বাড়িতে রয়েছে আলিশান ভবন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রাথমিক জিজ্ঞাসা করলে আবেদ আলী এসব তথ্য স্বীকার করেছেন। তবে সিআইডির কর্মকর্তাদের ধারণা আরও সম্পদ রয়েছে তার। বাংলাদেশের রেলওয়ের উপসহকারী প্রকৌশলীয় পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোমবার রাজধানীর শেওড়াপাড়া নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী এবং তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতার করা হয় পিএসসি 2 জন, উপপরিচালক এবং সহ-পরিচালক আরও 15 জনকে। মঙ্গলবার পল্টন থানায় সরকারি কর্ম কমিশন আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছেন সিআইডির এক কর্মকর্তা। মঙ্গলবার পশ্চিম মিরপুর রোডে শেওড়াপাড়া ওয়াসা রোডে গিয়ে জানা যায় তার বিসমিল্লা টাওয়ার নামে একটি 6 তলা ভবন আছে তাদের। এই বাড়ির 5ম তলায় স্ত্রী এবং 2 ছেলে 1 মেয়েকে নিয়ে থাকতেন তিনি। আরও জানা যায় ঢাকায় তার 6খানা একটি ভবন, 3টি ফ্ল্যাট, একটি গাড়ি। গ্রামের বাড়িতে 3 তলা একটি আলিশান ভবন রয়েছে তাদের। সিআইডির একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এ বিষয়ে জিজ্ঞাসাবাদে পুলিশের কর্মকর্তাকে আবেদ আলী জানান, শেওড়াপাড়া ভবনের 5ম তলায় 2টি এবং 4 তলা একটি ভবনের মালিক তিনি। পাইকপাড়ায় তার একটি 6 তলা ভবন রয়েছে এবং ব্যাংকে তার নগদ টাকা রয়েছে। তিনি আরও জানান, 2023 সালের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র পদে 30,061 জনকে নিয়োগ দেওয়া হয়। অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে। এদিকে পিএসসি থেকে জানা গেছে আবেদ আলী পিএসসিতে চাকরি নিয়েছেন ভুয়া ঠিকানা ব্যবহার করে। বাড়ি মাদারীপুরে, তবে তিনি ঠিকানা দিয়েছেন সিরাজগঞ্জে। 2014 সালে প্রশ্ন ফাঁস প্রমাণিত হলে পিএসসি চাকরি থেকে তাকে বহিষ্কার করা হয়। সম্প্রতি তিনি ডাসা উপজেলার চেয়ারম্যান হতে চেয়েছিলেন। এই নির্বাচনের তফসিল এখনো হয়নি, তবে তিনি পদপ্রার্থী হতে দীর্ঘদিন ধরে চেয়েছিলেন।